আসসালামু আলাইকুম, আমি নিশা ড্রেসলি বাই নিশা থেকে আবারও আপনাদের কাছে চলে আসলাম। ইয়েস এগেইন পাকিস্তানি নূরস অ্যান্ড এগেইন আরিজ। আরিজের এই ক্যাটালগের একটা বেস্ট কালার নিয়ে চলে এসেছি। জাস্ট দেখেন কালারটা, দেখেন ঝলক দেখিয়ে দিলাম। এত সুন্দর একটা কালারের উপর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন। আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ইনসাইড ঢাকা 80, আউটসাইড ঢাকা 150। আউটসাইড ঢাকা থেকে পারচেজ করতে হলে অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে। আর যদি কেউ শপে এসে দেখে পারচেজ করতে চান, চলে আসবেন 2/73 তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। তো এই হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট লুকটা, ভীষণ সুন্দর একটা কালারের উপরে, একদম পিস্তাচো একটা কালার। এত সুন্দর কালারটা আসলে প্রপারলি ক্যামেরায় আসছে না, আমার মনে হচ্ছে যে মানে জাস্টিফাইড হচ্ছে না যে এত সুন্দর কালার আরো সুন্দর আসা উচিত। আমি ট্রাই করছি, আমি আপনাদেরকে একদম বলিয়ে দিব যখন অ্যাজ ইট ইজ কালারটা আসবে। মানে হয় কি, দেখা যায় যে অনেক সময় ক্যামেরায় না আমরা অ্যাকুরেট কালারটা পিক করাতে পারি না, এত আফসোস লাগে তখন। এই যে দেখেন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এটার থেকে কিন্তু একটু ডিপ টোনের, আমি ট্রাই করি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে লাইক কিছুটা এখন আমার মনে হচ্ছে আমি কালারটা আনতে পেরেছি, কিছুটা কালার আনতে পেরেছি। এখনো আপনারা ক্যামেরায় যা দেখছেন তার থেকে অনেক সুন্দর সামনাসামনি কালারটা, খুব সুন্দর একটা কালারের উপরে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। মানে কালারটাই এটার মার্ভেলাস, আর বাকি তো ওয়ার্ক এখনো আছেই। এই হচ্ছে আপনার দামানের ওয়ার্কটা, কাটওয়ার্ক করে সুন্দর করে ডান করা নিচটা, এবং এই হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টের ওয়ার্ক, একদম ওয়েল ফিনিশড একটা এমব্রয়ডারি উইথ শাইনিং সিকোয়েন্স যাকে বলে। এবং এই হচ্ছে নেক ওয়ার্কটা, খুব সুন্দর করে নেকটাও ডান করা, এবং ব্যাক পোর্শনের ঝলক বুঝতেই পারছেন যে ব্যাকের ঝলকটা কি হবে, রাইট? এই হচ্ছে ব্যাক পার্টটা, জাস্ট দেখেন ব্যাক পার্টটা, দেখেন ব্যাক সাইড থেকেও আপনাকে কতটা সুন্দর লাগবে। এবং পুরো ব্যাকে কিন্তু এরকম স্ট্রেট একটা লাইন পেয়ে যাচ্ছেন। এই হয়ে যাচ্ছে ব্যাকের দামানটা, ব্যাকেও কিন্তু সুন্দর একটা দামান পেয়ে যাচ্ছেন। তো এই হয়ে গেল আমাদের ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টটা। এই ধরনের কালেকশন মানে একেবারে থাকাটা মাস্ট ওয়্যারড্রপে, আলমারিতে, যেটাই বলি কেন, কারণ এই ধরনের ড্রেস আপনি যে কোনো পার্টিতে চট করে ওয়্যার করে ফেলতে পারবেন। মানে হয় না যে একদম এখন সময় নাই একটা ড্রেস কেনার, এই ধরনের কালেকশন যদি আলমারিতে থাকে জাস্ট বের করবেন আর পরে ফেলবেন। এটা হচ্ছে স্লিভটা, যে স্লিভের অবস্থাটা দেখেন, এত প্রিটি, মানে কি বলবো, উফ কালারটা আমার ইচ্ছা করছে আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই, এত সুন্দর কালারটা। আমি আসলে অ্যাজ ইট ইজ কালারটা আসছে না, কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে স্লিভটা, এবং পুরো স্লিভে ছেটানো ওয়ার্ক, এবং এই হচ্ছে ফ্রন্টের দিকটা। আমি আবার দেখিয়ে দিই কিভাবে স্লিভটা, এই যে দেখেন স্লিভটা যখন এভাবে হাতে পড়বে ভীষণ স্মার্ট অ্যান্ড গর্জিয়াস লাগবে, নো ডাউট। তো এটা হয়ে গেল স্লিভটা, এবং এটা হয়ে গেল সেলফ জ্যাকার্ডের উপরে প্যান্টের ফেব্রিকটা জাস্ট দেখেন কি যে অবস্থা। প্যান্টের ফেব্রিক দিয়ে কামিজ বানিয়ে ফেলা যাবে, ভীষণ সুন্দর একটা প্যান্টের ফেব্রিক ওরা দেয় নুটসে। আর এই হচ্ছে ঝাঁকা নাকা দোপাট্টা, ও মাই গুডনেস, জাস্ট দেখেন, জাস্ট দোপাট্টার অবস্থা দেখেন। শাড়ি না দোপাট্টা বুঝতেই পারবেন না, মানে কি, মানে অসম্ভব সুন্দর। এগুলা পরলে, এই ড্রেসগুলো পরলে আপনাকে সুন্দর না লেগে উপায় আছে? ট্যাসেল গুলো দেখেন, খুব সুন্দর করে ডান করা, পুরো দোপাট্টাটা এত হেভিলি ওয়ার্ক করা। এই যে দেখেন, এই যে কালারটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক এক্স্যাক্টলি এই টাইপের একটা কালার টোন কিন্তু আপনি পাবেন, আরো সুন্দর সামনে থেকে, এটা দেখতে আরো সুন্দর। এই যে আমি পুরো দোপাট্টা টেনে দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য যে কতটা গর্জিয়াস দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন এই মাসলিনের উপরে, পাকিস্তানি মাসলিনের উপরে। তো এই ধরনের পিস মিস করবেন না, জাস্ট পিক করে ফেলেন, যে কোনো অকেশনে আপনারা ওয়্যার করতে পারবেন। আর কেউ যদি সামনাসামনি এসে দেখে পারচেজ করতে চান, চলে আসেন 2/73
তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে। আর আমি তো আমার পিকচার আপনাদেরকে দেখিয়েই দেই যেন আপনারা আমাকে রিকগনাইজ করতে পারেন যে এটা হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমার শপ। আসলে সব সময় ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় এসে ভিডিও মেক করা টাফ হয়ে যায়, যেহেতু আমাকে একাই অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। তাই সামটাইমস আমি আপনাদেরকে বলে দেই বা আমার একটা পিকচার দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেই যে এটা হচ্ছে আমি এবং এটা আমার একটা ছোট্ট স্বপ্নের জায়গা যেখান থেকে আমি আপনাদের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।